আসসালামাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 21শে আগস্ট 2024 সাল। আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক, আপনারা কিন্তু জানেন ফরিদপুর থেকে শুরু করে মাগুরা, এদিকে নাঙ্গলবাদ, তারপরে কুষ্টিয়া, মাছপাড়া, খুকসা, রাজবাড়ী হয়ে তারপরে কিন্তু আবার আমরা ঢাকাতে এসেছি। দর্শক, যারা রাজবাড়ী টিভি 24-এর সাথে আছেন তারা কিন্তু জানেন মোকামের বাজারটা কেমন। আর আজকে জানিয়ে দেব এই গাজীপুর চৌরাস্তা ভোগড়া বাইপাসের রেটটা কত আছে। দর্শক, আমরা কিন্তু আছি বাইপাস আড়তে। তা বাইপাস আড়তে কিন্তু বৃষ্টি হয়েছে, আপনাকে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রেও কিন্তু আপনাদের দেখানো হয়েছে বৃষ্টি হয়েছে, তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর বাজারে আমরা দেখতে পাচ্ছি ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম ক্রেতার সংখ্যা। তা বর্তমানে রসুনের দামটা কেমন আছে, এটা হচ্ছে পাইকারি রেট দর্শক। আর এদিক দিয়ে পেঁয়াজ আছে, আদার দামটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি দেশি রসুন, এটা হচ্ছে দেশি রসুন। এই দেশি রসুনের দামটা কেমন আছে সেটা একটু আমরা জানবো। এখানে কিন্তু ছোট বড় সকল সাইজের রসুন আছে। তাই এদিকে কুয়া রসুন আছে, সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো রসুন আছে, আপনি তো রসুনের ব্যবসা করেন না? জি। কতদিন ধরে রসুনের ব্যবসা করেন? তাও 1 যুগ 12 বছর পার হয়ে গেছে। 1 যুগ 12 বছর পার হয়ে গিয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে যে রসুনটা আছে, আমরা ছিলাম হচ্ছে নাঙ্গলবাদ, তারপরে ফরিদপুর, ওইদিকে গিয়েছিলাম, কিন্তু এই নাটোরের রসুনের মতো রসুন আমরা পাইনি। ওইদিকে রসুনটা একটু অন্যরকম, এটা একটু পরিষ্কার ভালো। তা এর দাম কত যাচ্ছে আজকের বাজারে? আজকের বাজারে এটার দাম 85 থেকে 86 88। 185 থেকে 86 88 করে বিক্রি হচ্ছে এই রসুনটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে কুয়া রসুন, এটার দাম কেমন যাচ্ছে? এটার দামও বেশি, এটা 85 টাকা করে বিক্রি। 185 করে বিক্রি হয়েছে। আর এই যে বড় সাইজের যে রসুনগুলা দেখতে পাচ্ছি, এইগুলা 210 টাকা। এগুলো হচ্ছে 210 করে বিক্রি হচ্ছে আজকের বাজারে। একটু দামটা বেশি না কম? না, একটু বেশি। একটু বেশি, আগের চেয়ে দামটা রসুনের বেড়েছে না? এটা কি এর চেয়ে বড়? হ্যাঁ, না হয় একই ওই রসুনের সিট আপনার হাফ করা হয়েছে, যাতে একটা মানুষ নিতে পারে। ফুল বস্তা যারা নিতে পারে না তারা হচ্ছে হাফ বস্তা নিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের একটু দেখা দিচ্ছে এই পাশে চায়না রসুনের দামটা কেমন আছে, তারপর হচ্ছে আদার দামটা কেমন আছে, এই পুরাপুরি সব কিছুই কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো এই পাশে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এইগুলো হচ্ছে বার্মার আদা। দর্শক, এইগুলো হচ্ছে বার্মার আদা। আমরা এখানে সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। ভাইজান, অনেকদিন পর তো আবার আসলাম ফিরে। তা এখন বর্তমানে বাজারে কি অবস্থা? বাজার কিছুদিন একটু কম আছিল, আবার একটু বাড়তে আটের বাজার হয় 150 টাকা বেশি। আমার পাইকার ব্যাপারীরা কইতেছে একটু বাড়া বেচেন। এখন আমরা মুকামে ছিলাম, এখানে হচ্ছে একটু ভুল হয়েছে, যাই হোক। তা আমরা মুকামে তো ছিলাম, আপনারা জানেন। তা বাজারের ওদিকের তো দামটা বেশি, ওদিক দিয়ে দাম বেশি ছিল, তারপর আবার একটু কম ছিল, আবার আপ ডাউন হচ্ছে ওইদিকে। তা এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বার্মার আদা, এর দাম কেমন যাচ্ছে? এটা বেচা কিনা হচ্ছে 75 70। 175 70, 175 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তা দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি চায়না রসুন আছে। চায়না রসুনের দাম কেমন যাচ্ছে? চায়না রসুন বেচা হইতেছে 80 টাকা কেজি। 180 টাকা। এর দাম বেড়ে গেছে, বাজার বাড়তি একটু। এদের দাম কিন্তু আজকে বেড়ে গেছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন চায়না রসুন কিন্তু 150 থেকে 60 টাকা ছিল, সেটা হচ্ছে 80 টাকা হয়ে গিয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এই যে নাসিকের পেঁয়াজ, এটা না? নাসিক, এটা নাসিক। আর এই পেঁয়াজটা কোন জায়গার? এটা হইতেছে ইন্ডিয়ান, রাজস্থান। এর ইন্ডিয়ান রাজস্থানের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? রাজস্থান বেচে 90 টাকা, নাসিক বেচতেছে 90 টাকা। 90 টাকা কেজি। আর নাসিকও 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দর্শক, এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাসিকের পেঁয়াজ।
আর এই যে চায়না যে আদাটা আছে, চায়না আদার দাম কেমন যাচ্ছে? চায়না আদা বেচতেছে হলে 10 টাকা, 210। 210 টাকা কেজি। আর দেশি পেঁয়াজের আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? দেশি পেঁয়াজ পাবনা আছে, রাজশাহী আছে, ফরিদপুর আছে। এই এই যে কাকুরে দেখতে পাচ্ছি, কাকু কি ইসে খুচরা ব্যবসায়ী? হ্যাঁ, খুচরা ব্যবসা। তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, কথা বলো। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকু? জি আলহামদুলিল্লাহ। কাকু, এই যে আপনারা তো খুচরা ব্যবসায়ী না, জি জি। বাজারে কেমন বিক্রি কেমন হচ্ছে যদি একটু জানাইতেন? বাজারে বর্তমানে খুব পরিস্থিতি খারাপ, জি জি। কারণ মালের বাজার হাফ ডাউন করতেছে, তো ক্রয় ক্ষমতার মধ্যে বাহিরে চলে যাইতেছে। এই কারণে অনেকেই মনে করেন যে জায়গায় 5 কেজি কিন্তু এই জায়গায় 1 কেজি কিনে, জি জি জি। যে জায়গায় 1 কেজি কিন্তু সেই জায়গায় আধা কেজি কিনে, জি। এই পরিস্থিতিতে। তারপরে মাসের শেষের দিকে আসছে, যার কারণে মানুষ এখন এই যে পাইকারি দামটা, এই পাইকারি দামের পরে আপনারা কত করে কেজি বিক্রি করেন খুচরা আমরা বাজারে? যদি 100 টাকায় কিনি তাহলে 105 টাকা 10 টাকা এরকম বিক্রি করি। 10 টাকা বিক্রি করে থাকেন, তা এরকম দামে বিক্রি করে থাকেন। তা ক্যারিং খরচ ক্যারিং খরচ সহ। তারপরে কাটতি টাটতি দিয়া সবকিছু দিয়া তারপরে আমরা এই মুনাফাটা করি। এই মুনাফাটা করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আমরা এখন এই যে আবার পাইকারি বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে তো অনেক ধরনের পেঁয়াজ আছে না আপনার কাছে? এই লটটা কোন জায়গার? এটা পাবনা। এটা হচ্ছে পাবনার পেঁয়াজ। এটা অরিজিনাল কিং নাকি না, দেশি? অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। এটার দাম কেমন যাচ্ছে আজকের 100 বাজারে? টাকা থেকে হইতেছে। 100 টাকা। জি। 100 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক, দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে এটা আলম মার্কা পেজ পাবনার বাসাই। আলম মার্কা পাবনার বাছাই। এটা কত করে যাচ্ছে? এটা 102 টাকা বেচতেছে। 102 টাকা বিক্রি হচ্ছে। আজকে দামটা বাড়ছে, একটু বাড়তি কথা। একটু বাড়ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা পেঁয়াজ। এটা কোন জায়গার? এটাও পাবনার বেচতেছে। এটা কি মার্কা? আব্দুল্লি। এটা 97-98 টাকা বেচতেছে। 97-98 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। তারপরে হচ্ছে এই পাশে আরেকটা লট এটা আছে। রাজশাহী। এই যে এটা হচ্ছে রাজশাহীর। হ্যাঁ। রাজশাহীর মাল। রাজশাহীর এর দাম কেমন যাচ্ছে? ওটা বেচতেছে 96 টাকা। 96 টাকা বিক্রি হচ্ছে এটা না? হুম। 96 টাকা বিক্রি হচ্ছে। তারপর আমরা এই পাশে আর রাজবাড়ি মাল আছে। একটা রাজবাড়ি আপনার মদিনা মার্কা মাল দেয়, খবির ব্যাপারী। জি জি জি। রাজবাড়ি। রাজবাড়ি না, আপনার ওইকে পেশখালী। পেঁয়াজখালী। পেশখালী, ফরিদপুর পেঁয়াজখালী। পেশখালী। জি জি। খবির ব্যাপারী মুসানিম্বার, ওদের মালটা খুব ভালো হয়, আমার ঘরে দেয়। জি জি। ওই মালটা বেচছি আপনার 90, 91, 92। 90, 91, 92 হ্যাঁ। বিক্রি করেছেন। বিক্রি করতেছেন এই দাম। খবির ব্যাপারী মুসানিম্বার জি জি। মার্কা একটা, মানে খবির ব্যাপারীর মাল হইতেছে মদিনা মার্কা। মদিনা মার্কা। আর মুসানিম্বারের মাল হইতেছে মানিক মার্কা। মানিক মার্কা। ওই দুটা মাল ফরিদপুরের মধ্যে খুব সরেস মাল আসে। সরেস ভালো মাল, ভালো ভালো মাল আছে। হ্যাঁ, অনেক ভালো মাল আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা এখন জানিয়ে দেব আলুর দামটা কেমন আছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছি ভাই। তো অনেকদিন পর তো আসলাম। এখন আলুর বাজার কি কম না বেশি? কমে গেছে ভাই, অনেক কমে গেছে। কমে গিয়েছে আলুর বাজার। তা দর্শক, কমে গিয়েছে কিন্তু আলুর বাজার। আপনার কাছে কোন কোন জায়গার আলু আছে? রংপুরের। এটা হচ্ছে রংপুরের। জি। এর দাম কেমন যাচ্ছে কাটিয়াল ডিস্ট্রিক্ট? 3000 টাকা 3050। 3000। এটা 3200 টাকা ছিল। 3250 ছিল। 3250 টাকা ছিল। এটা 3000 থেকে 3050 টাকা। আর এই ডায়মন্ড কোন জায়গার? ডায়মন্ড রাজশাহী। এটা কত করে যাচ্ছে? এটা আপনার 3100, 3050 থেকে 3100। 3050 থেকে 3100। আর এটা রংপুর। এটা কত করে যাচ্ছে? 3100 টাকা। 3100 টাকা। এই যে হঠাৎ করে তো দাম কমে গিয়েছে না? জি জি। কি কাকু কি বলে? কাকু কি দেখতেছে? আলু, লীল আলু। ওটা লীল আলু কইলা। ওটা লীল আলু। এলে লীল আলু। চোখে কাকুর ঝাপসা দেখতেছে। কাকু একটু ঝাপসা দেখছে, তাই তো? জি। তা এখন আগের চেয়ে তো কমে গিয়েছে। কমে গিয়ে এখন বিক্রি কেমন হচ্ছে? বিক্রি নাই ভাই। বিক্রিটা কম। একবারে বিক্রি কম। বিক্রিটা কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।